অর্থবছরের ৬ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি হিলি স্থলবন্দর, বরং ঘাটতির পরিমাণ প্রায় ৪৪ কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষ বলছে, আমদানি পণ্যের শুল্ক ও সম্পূরক শুল্ক কমায় কমেছে রাজস্ব আদায়। আমদানিকারকরা বলছেন, উচ্চ শুল্কের পণ্য আমদানির ক্ষেত্রে বিদ্যমান শর্ত সহজ করলে বাড়তে পারে রাজস্ব। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০২৩-২৪ অর্থবছরের শেষ ৬ মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত হিলি স্থলবন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৬১ কোটি ১৮ লাখ টাকা। তবে সে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এরপরও ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা আরও ১৫০ কোটি টাকা বাড়িয়ে ৩৬২ কোটি ৬৯ লাখ টাকা নির্ধারণ করা হয়। বাস্তবতা হচ্ছে, এবারও লক্ষ্যমাত্রা অর্জন হয়নি, বরং রাজস্ব আয়ের ঘাটতি রয়ে যায় ৪৩ কোটি ৯৩ লাখ। আয় হয়েছে ৩১৮ কোটি ৭৬ লাখ টাকা। অধিক শুল্কমুক্ত পণ্য আমদানিতে জটিলতা নিরসন সহ পণ্য খালাস দ্রুত করা গেলে বন্দর দিয়ে আমদানি বাড়বে, এতে রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে বলছেন আমদানিকারকরা। একই পণ্য হিলিপোর্ট দিয়েও আসে, কিন্তু এখানে বেনাপোলের সে রেফারেন্স কপিটাই এখানে মূল্যায়ন করা হয় না। ডলারের যে অবস্থা, আমাদের আসলে আমদানি করে আমরা পোষাতে পারতেছি না। আমাদের একটা পণ্যের ডিউটি $5, বেনাপোলে $3.5। তখন দেখা গেছে যে আমরা নিরুপায় হয়ে বেনাপোল দিয়ে আমদানি, এটা একটা বড় কারণ। পাথর এবং কয়লা হিলিপোর্ট দিয়ে তো ইম্পোর্ট বন্ধই হয়ে গেছে। পণ্য আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই জানিয়ে বন্দর কর্তৃপক্ষ বলছে, কিছু কিছু পণ্য শুল্কমুক্ত হয় রাজস্ব আয় কমেছে। কেউ যদি ইম্পোর্টার এই বন্দরকে ব্যবহার করে তারা লাভবান হতে পারে, ব্যবসা করতে পারে, আমাদের কাস্টমসের তরফ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা যেন এই বন্দর ব্যবহার করে, এখানে আমাদের কোনো বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে চাল, ডাল, ভুট্টা, খৈল, ভুসি ও পেঁয়াজ শুল্কমুক্ত আমদানি হচ্ছে। এছাড়া এ বন্দর দিয়ে আগে ১০০ ট্রাকের বেশি পাথর আমদানি হতো, এখন যা বন্ধ রয়েছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।